আজ দৌলতপুর যাওয়ার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হলাম। এই দৌলতপুরের কথা কত মানুষের মুখেই না শুনেছি, এমনকি দেখেছি মোবাইলেও। আজ ২৪ সালের কোরবানি ঈদের পরের দিন, মঙ্গলবার। অনেক পথ শেষে এখন আমরা চলছি দৌলতপুর গ্রামের রাস্তার উপর দিয়ে। রাস্তার দুই ধার দিয়ে ছোট ছোট গাছের সারি, ভালোই লাগছিল। আমরা যে দৌলতপুর এসেছি এটাই তার প্রমাণ। যে জায়গাটি দেখার উদ্দেশ্যে এসেছিলাম ইতিমধ্যেই সেই জায়গাটি পার হয়ে চলে এসেছি। আর এটাই হলো দৌলতপুর গ্রামের শেষ ব্রিজ। দূরে যে সাদা পতাকা দেখছেন ওটা হলো ইন্ডিয়ান সীমানা, দূরে তারকাটা। আর আমরা এত দূর পাড়ি দিয়েছি এই গাড়িতে করেই। এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান বাসিন্দাদের। তারা স্থায়ী বাসিন্দা, অস্থায়ী নয়। এখানে বাড়িগুলো আছে বিশেষ করে এনারা খুবই অসহায়, গরিব। এমনই বাড়ি এখানে আছে ২৫ থেকে ৩০টি। সাধারণত কেনাকাটার মতো দোকান আছে ২টি। তা আপনার বাড়ি ইন্ডিয়ায়, তাহলে তাই তো? ইন্ডিয়ার ভিতরে আপনি, তা আপনাদের তো তার কাটার বাইরে পড়ে গিয়েছে। সরকারি অনুদান টনুদান পাওয়া যায়? এসব সব পাওয়া যায়। স্থায়ী এই ব্যবসা করছেন, এই ব্যবসা বাংলাদেশের কাস্টমার বাংলাদেশেও আছে, তাই না? ভালো। ইনি ইন্ডিয়ান দোকানদার আর বাকি আমরা ৪জন বাংলাদেশি। শেষমেশ এই দোকানদারের কাছ থেকে অন্ততপক্ষে কিছু মাল আমি ক্রয় করলাম। চলুন দেখে আসি কি কি ক্রয় করলাম। শেষমেশ ইন্ডিয়া থেকে ২ কেজি চিনি নিয়ে আসলাম। প্রতি কেজি বাংলা টাকা ১১০। ৭০০ গ্রাম ওজনের থালবাটি পরিষ্কার করা ভীম, কোলগেট নিয়ে আসলাম, নবরত্ন তেলের পাতা, শ্যাম্পু নিয়ে আসলাম, আর একটা ব্রোলিন, সেই সাথে ২ প্যাকেট নিয়ে আসলাম। এগুলো কেনার উদ্দেশ্য আসলে ওখানে গিয়েছিলাম কেনা সেটা বোঝানোর জন্য আর কি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।